থেকে শিক্ষা গ্রহণ করব, তিনি আমাদের শিক্ষাগুরু। আমাদের পারমার্থিক শিক্ষাগুরু অবশ্যই একজন থাকবেন, যার আনুগত্যে আমরা ভজন করব। তিনি আমাদেরকে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব দীক্ষাগুরুর নিকটে নিয়ে যাবেন, এবং যার কাছ থেকে আমরা জাগতিক বিদ্যা লাভ করেছি, স্কুল কলেজের শিক্ষক যারা, ওনারাও আমাদের শিক্ষাগুরু। এমনকি আমাদের প্রাথমিক যে শিক্ষাগুরু পিতামাতা, সংসারে প্রত্যেকের পিতামাতাও শিক্ষাগুরু, প্রাথমিক শিক্ষাগুরু। তারপর সমস্ত বৈষ্ণব যারা, তারাও হচ্ছেন শিক্ষাগুরু। তাই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কুটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রদান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কুটি প্রণতি আমার। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্ধু মুই যার দাস। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই ছয় তেহু জয়ীছে করি যে বিচার। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তরে যামি ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদিও আমার গুরু চৈতন্য মহাপ্রভুর দাস, মানে হচ্ছে সেবক, ভগবানের সেবক হচ্ছেন আমার গুরুদেব, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। যদিও আমার গুরুদেব মহাপ্রভুর সেবক, তথাপি প্রত্যেক শিষ্য তার গুরুদেবকে ভগবানের মতোই সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভগবানের প্রকাশ জানবে। প্রত্যেকের গুরুদেবকে, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবকে ভগবৎ স্বরূপ জ্ঞানে সেবা করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ভক্তি করবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। আর বলছেন কি, শিক্ষা গুরুকেও জানিও কৃষ্ণের স্বরূপ। শিক্ষাগুরু যিনি, তাকেও কৃষ্ণের স্বরূপ শক্তি ভাবতে হবে। শিক্ষাগুরু যিনি, পারমার্থিক শিক্ষাগুরু, তাকেও কৃষ্ণের স্বরূপে ভালোবাসতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। মনে রাখবেন, দীক্ষাগুরু শিক্ষাগুরু অভেদ, অর্থাৎ দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু উভয়ই হচ্ছেন অবিচ্ছেদ্য অংশ। শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু দুজনেই একীভূত, কেউ কারো থেকে কম নয়। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, শিক্ষা গুরুকেও জানিও কৃষ্ণের স্বরূপ। শিক্ষাগুরুকেও তুমি কৃষ্ণের স্বরূপ বলে জানবে। অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। আর কি বলছেন? বলছেন, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু রূপে সর্বদা কি করেন? ভগবান কৃষ্ণ তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করে থাকেন। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কাজে আমার যিনি শিক্ষাগুরু, যার মাধ্যমে আমার গীতা পাঠের
গীতা ক্লাসের হাতে করি এবং যার মাধ্যমে আমি ভক্তিপথে এসেছি এবং এই পর্যন্ত আমি যাদের নিকট থেকে একটি অক্ষর হলেও জ্ঞান লাভ করেছি, আমি প্রত্যেক আমার শিক্ষাগুরু বৃন্দের পাদপদ্ম বন্দনা করছি এবং আজকের এই পুণ্যতিথিতে আমার সমস্ত শিক্ষাগুরুবৃন্দকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং সম্মান পোষণ করছি, ভক্তি শ্রদ্ধার্ঘ্য প্রেম অর্ঘ্য নিবেদন করছি।